গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। হ্যাঁ, 9:30। তো আমি রুটি করলাম আর তরকারি করলাম। পেঁপে, বিনস, বিনস না, গাজর, বরবটি, বরবটি বলে তো তোকে, পেঁপে, পেঁপে বরবটি ওই সব দিয়ে একটা তরকারি করেছি। আর করেছি, ওটাকে কী বলে যেন, রুটি করেছি, আম, এগুলো সব করেছিলাম। আর এখন রান্না করব হচ্ছে ভেন্ডি এনেছে কালকে মা, ভেন্ডি শস্যটা খুব ভালো লেগেছে মায়ের, একটু ভেন্ডি শস্য করবো। আর ছেলে চলে গেল, ওর এক্সাম আছে, যার জন্য চলে গেল। এক্সাম আছে আর ওই মেজদির বাড়ি যাবে বলে তাদের করে চলে গেল। ও সুজি খেয়ে গেল, সুজি করেছিলাম। ওর গরমে ওরও শরীরটা ভালো করছে না, বলছে মা আমারও শরীরটা ভালো করছে না। যাই হোক, কী করবে, যেতে তো হবে বলো। গেল ছেলেটা গরমে। তো এখন রান্নাবান্না করবো। কাঁঠাল আছে, কাঁঠালের ঘন্ট করবো, আর বিশেষ কিছু করবো না। ঝটপট করে সবজিগুলো বানিয়ে নিই, যে ভেন্ডিটা ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে ঝটপট করে করে নিই। ছোট মাসি মনে হয় ফোন করছে, দেখো তো তোমার এই ফোনে মনে হয় ফোন করছে। নারায়ণ নমকীর্তন নরৈব নরোত্তমম দেবীং সরস্বত্যৈব তদ জয়তী বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং ক্ষীরদপুত্র বিষ্ণুবর্গ বিশালিনী। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরি তোমার পায়ে করিও মিনতি। একেতে অবলা মোরা তাতে ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিদিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, কেমনে করি মোরা তোমার আহ্বান। কেবল ভরসা মনে ইহা শোনা আছে, যে তোমারে ডাকো তুমি যাও তার কাছে। নিজ গুণ কৃপা করি বসিয়া আসনে, কৃপা দৃষ্টি করমাগো যত গতিগণে। এইমাত্র বর তুমি দাও গো সবাই, সতত ভক্তি যেন থাকে তব পায়। চিরশান্তিময় ধাম বৈকুণ্ঠ শিপুরী, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী। অনন্ত ঐশ্বর্য যথা লক্ষ্মীপতি, লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি। বিরাজে বসন্ত সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন। একদ ফাল্গুন মাসে পূর্ণমাসে তাই, 10 দিক আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়। লক্ষ্মীকান্ত। যে পুজো কমপ্লিট হলো, আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, গোপসোনা এখানে বসে আছে, পুজো কমপ্লিট করলাম। আর ধুনোটা দেখাতে পাচ্ছি না, গরমের জন্য শ্বাসকষ্ট হচ্ছে খুব, তো ধূপকাঠি জ্বেলেছি। আর ভোগটা দেখিয়ে দিই, ভোগে দিয়েছি কালাকাঁদ আর আম, আর ঘটে কলা দিয়েছি। সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করলাম আজকে। জানি না মা লক্ষ্মী কতটা সদয় হবেন। করবো পটল পোস্ত। পটলটা এরকম করে গোটা গোটা করে কেটেছি, মা কেটে দিয়েছে। আর ভেন্ডি শস্য করেছি, আর ভাত করেছি, ভাতটাও পুর দিয়েছি, ভাত করেছি মানে ভাতটাও পুর দিয়েছি। আর খাওয়া দিচ্ছি আজকে বেশ সুন্দর। এখানে পনির কেটে রেখেছি, একটু পনির করবো। আর এই হচ্ছে রান্না। একটু পটলটা একটু ভালো করে ভেজে নিই, এইটা ফেটে গেছে গোটা গোটা, করতে ভাবলাম। যাই হোক, হ্যাঁ কাল করেছিল।
ধরা হয়নি না, বেশি করবো তো। এই যে একটু দিয়ে দিয়েছি সব কিছু, একটুখানি ঢেকে রাখবো, ঢেকে রেখে কমিয়ে দিলাম গ্যাস, আস্তে আস্তে করে। এটা হলে আর পনিরটা করলেই হয়ে যাবে রান্না। এই যে রান্না বান্না করলাম, হচ্ছে। রুটি খেলাম, সকালে রুটি তরকারি করেছিলাম, তো রুটি খেলাম। এখন মা কেটে দিল পটলটা, তো পটল পোস্ত করব। আর হয়ে গেছে, ভেন্ডি শস্য করলাম, পটল পোস্ত বসিয়ে দিয়ে এসেছি। মা ঘরে আসো, তাহলে স্নান করে নাও। আর আমার স্নান পুজো সব কমপ্লিট, আর পনিরটা বানালেই হয়ে যাবে। 12টা 15 বাজে। চলো, এখানে কটা বড়া ভাজছি, মানে লাল লাল করে। ওই একটু আলু কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, বেসন দিয়ে সবটি একটু বড়া মতো করছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর পনিরটা বানালেই হয়ে যাবে, বিশেষ রান্না নেই। রান্না করেছি, এখানে করেছি ভেন্ডি সর্ষে চচ্চড়ি, সর্ষে যেটাই বলো সেটাই করেছি। এখানে করেছি পনিরের তরকারি সবজি দিয়ে, আর এটা করেছি পটল পোস্ত। ঠিক আছে, আর ঠিক আছে বলছি, আর এটা করেছি পকোড়া। বন্ধুরা, শুভ বিকেল, শুভ বিকেল, শুভ বিকেল। তো এখন বিকেল 6টা মতো বাজে, আর আমি আর মা এখানে চা নিয়ে বসেছি। এই যে মা চা নিয়ে বসেছে, আমি চা নিয়ে বসেছি, লাল চা আদা দিয়ে করলাম। এই সময়টা একটু চা খেতে ভালো লাগে বিকেলবেলাটা। ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠলে আমি যখনই উঠি না কেন আমার একটু চা দরকার। আর মাথাটা দেখেছো কি ঝাঁপড়ু হয়েছে, কালকে শ্যাম্পু করব। আর বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের। দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু হাওয়া নেই, একদম হাওয়া নেই, খুব গরম। হালকা হালকা মানে কোনো একদম ইয়ে মতো আছে, হালকা হালকা, কিন্তু বেশ গরম। আর আমার এই যে আমি নিয়েছি, আর এই দেখো আমার এইটাই গোলাপি। হ্যাঁ, এখানে আমার কাছে ফোন, তোমার ফোনেই শ্যুট করছি। হ্যাঁ, এই যে এই যে এখন এসেছি, মুড়ি এনেছে। এই যে এই বালতিটাই রেখেছিলাম, তো এখান থেকে ছিল এতদিন মুড়ি, তো সেগুলোকেই চেলে তুলেছি। কারণ মুড়িগুলোতে না খুব বালি থাকে, যার জন্য একটু চেলে না তুললে না মানে খেতে গিয়ে একটু কিরকিরে ভাবটা লাগে। তো যার জন্য মুড়িগুলো একটু ঢেলে তুলছিলাম, মানে চেলে তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় মুড়ি কেউ খাই না আমরা, যদি তবুও কোনো সময় খাই, কারণ এই ষষ্ঠী পঞ্চমী এগুলো তো আসছে, তো যার জন্য আমি মুড়ি আনিয়েছি বেশি করে। কারণ মুড়ি সবসময় ঘরে থাকে, সব কিছুই সহজলভ্য, অ্যাভেলেবল থাকে, কিন্তু তার মধ্যে থেকে ভাবলাম যে মুড়িটা একটু চেলে না তুললে না এই যে নিচের যে কত নোংরা বেরোলো, তো সেইগুলো থাকে মুড়ির মধ্যে, অনেক নোংরা বেরোলো মুড়ির থেকে। ওদিকে কান্তিবাবু এসে গেছে, ঝটপট মুড়িটা মাখবো মেখে। ও তো মুড়ি খায় না, আমরা কেউ মুড়ি খাই না, তো মা তো অন্য কিছু খায় না, আর একটু শুকনো মুড়ি দেবো, এটাই ভাবছিলাম। আর ভীষণ গরম বন্ধু, ভীষণ গরম। আমি গরম বলেই যাব, আমার গরম যতদিন লাগবে, গরম লাগছে এটা বলেই যাবো। তোমরাও শুনতে পাগল হয়ে যাবে। আমি তো এটা বলা থামাবো না, আমি বলেই যাব গরম। তোমরা আমাকে যাই বলো আর যাই করো, কারণ সত্যিই গরম, প্রচণ্ড গরম। তোমাদের ওখানেও আশা করি গরম, শুধু আমি একা গরম করছি এমনটা না, তোমরাও গরমই করবে আমার মতো। যাই, কান্তিবাবু এসে গেছে। শশা, পেঁয়াজ, আজকে সরি পেঁয়াজ দেবো না, শশা, ছোলা এসব দিয়ে মুড়িটা মাখবো। এত
মশা না প্রচণ্ড প্রচণ্ড মশা। আর গরমে দেখে মুখ চোখকে ছিঁড়ি, তার মধ্যে আবার কারেন্ট ছিল না, ভালো লাগে না। ও ছোলা দেবো, শশা দেবো, পেঁয়াজ দেবো না, ভুজিয়া দেবো, এসব দিয়ে মাখবো। একটু তেল তো অবশ্যই দেবো, কারণ আমি একটু তেল, আমি শুকনো মুড়ি গিলতে পারি না, কিন্তু আমার মাও শুকনো মুড়ি গিলতে পারে, খাদ্যবাবু শুকনো মুড়ি খায়। আমার শুকনো মুড়ি একদম গলা দিয়ে নামবেই না। শুকনো মুড়ি কেন গিলতে পারি না জানি না, অভ্যেস নেই। পরে আসছি তো, কান্তিবাবুকে দিয়ে এসেছি, আমাদের জন্য একটু মুড়ি মেখেছি, খাবো। আর এখন আসলাম চা বানাতে, লাল চা করবো। কিন্তু আমার জানো আজকে কি মন খারাপ, আমার যে পুচুকে খুঁজে খুঁজে পাচ্ছি না সকাল থেকে। কালকে রাতে বেরিয়ে গেছে, এখনও আসছে না। সারা ওর বাবা খুঁজে আসলো, আমি খুঁজে আসলাম, মানে যেটা সাদাটা আসছে না, কোথায় গেল কি জানি, খুঁজে 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 পাচ্ছি না। তার জন্য মা খুঁজলো, মা বিকেলবেলাতেও খুঁজলো এদিক ওদিকগুলো, মা সকাল থেকে খুঁজছে, আমি খুঁজছি, ওর বাবা খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছি না ছেলেটা আমার কোথায় গেল কি জানি। কালকে থেকে আসছে, মানে সকালবেলায় কালোটা এসেছে, মানে সাদা কালো মাত্র দুটো, সাদা কালো যেটা সে আছে, কিন্তু আমার যে সাদাটা, যে ফ্রেশ সাদা সবসময় আমার কাছে থাকে, তাকে আমি খুঁজে পাচ্ছি না। মনটা ভালো নেই, কোথায় গেল কী হলো বুঝতেও পারছি না। হঠাৎ করে ও যখন টিস্যু করতে যায়, টয়লেটে যায়, তখনও বাইরে চলে যায়, বাইরে গিয়ে টয়লেট করে আসে। তো তারপর থেকে বেরিয়ে গেছে, তারপর থেকে ওকে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছি না, এই গলি ও গলি কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে চাও বানিয়ে ফেলেছি, লাইটটা অফ করি, মুড়ি খাচ্ছিলাম, চাও বানিয়ে ফেলেছি। আর মা জামা কাপড়গুলো ভাঁজ করছে। ভীষণ গরম, ভালো লাগছে না গরমে। ওই নাইটিটা কেচেছি সন্ধ্যাবেলা, কেচে মিলেছি। এইটা তোমার চিনি ছাড়া। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরে আসলাম। ভীষণ গরম, প্রচণ্ড গরম। আর গরমে খেলাম জল দেওয়া ভাত, খেলাম আমিও একটু খেলাম, মাও একটু জল দেওয়া ভাতই খেলো। তো চলো এবার টান হয়ে ঘুমোবো। আর এসি ছাড়া থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট।